তোমার যে পার্সন আছে এই সময় তোমার সঙ্গে ডিরেক্টলি এসে কথা বলতে চাইছে, মানে ফ্রন্ট টু ফ্রন্ট। ঠিক আছে, তোমার পার্সন এই মুহূর্তে নো মেসেজ, নো কল, জাস্ট তোমার সামনে এসে কথা বলতে চাইছে। কারণ সে ডিস্টেন্স মেনটেন করতে আর চাইছে না, সে বুঝতে তোমাকে চাইছে এবং তোমাকে তাকে বোঝাতে চাইছে সে কি চায়। ওকে, সে তোমাকে সে তোমার সাথে মিলে কথা বলতে চাইছে। তার এটা মনে হতে পারে সে তোমাকে কোনো কিছু হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারে বা কোনো কিছু কমিটমেন্ট করতে পারে, সেটা মেসেজে বা কলে সম্ভব নয়। ওকে, অনেক কিছু পেলে ব্লকেজ ছিল, অনেক কিছু পরেশানি ছিল, বাট এই সময় সে কোনো কিছু কারোর কথা শুনছে না। হতে পারে তার সারাউন্ডিংয়ে কেউ আছে বা ফ্যামিলি আছে, বা সে সবার জন্য তোমার সাথে ডিস্টেন্স ক্রিয়েট আর করবে না। সে সবার কাছে তোমাকে নিয়ে লড়বে এবং লড়তে চায়। কারোর কারোর ক্ষেত্রে ইয়াস, ইনটিউশন পাওয়ার এটা আসছে, তো এটা সহি। ওকে, অ্যাকচুয়ালি কী হয়, মেলার পরে বা দেখা করার পরে বা মিট করার পরে অনেক কিছু বোঝা যায় সামনে থেকে, যে তুমি কি চাইছো, তুমি এই সম্পর্কটাতে রাজি কিনা, কমিটমেন্ট দিলে রাজি কিনা, তোমার ফ্যামিলি কী চাইছে, সব কিছু তার কাছে ম্যাটার করে। যেটা আমরা কলে বা মেসেজে আমরা বুঝতে পারবো না, সেটা কিন্তু মিট করে মানুষকে দেখে, মানুষের উপস্থিতিতে সব কিছু বোঝা যায়, যেটা তোমার পার্সন এই সময় বুঝতে চাইছে। এবং সে হতে পারে কমিটমেন্ট দিতে চাইছে, কিন্তু সেটা তোমার সামনে এসে দিতে চাইবে, কারণ তুমি চাও কি না সেটা কিন্তু সে দেখবে। ওকে, যার যার ক্ষেত্রে এই রকম ইনটিউশন পাওয়ার, ওকে একদম, হ্যাঁ, যার যার ক্ষেত্রে এইরকম ইনটিউশন পাওয়ার আসছে, ভেবে রাখো এটা একদম সহি তোমার জন্য। এটা ইউনিভার্স বলো, এটা সেন্ড করছে। সেটা হতে পারে তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। এখন যখন তুমি ভিডিওটা শুনছো, তুমি বুঝতে পারছো তোমার ইনটিউশন তোমাকে গাইড করছে। ওকে, একদম 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 তোমাকে গাইড করছে। এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি। তোমার যে পার্সন আছে না, সে কিন্তু এটাও বুঝতে পারছে বা এটা বুঝতে চাইছে, ঠিক আছে, যে তুমি কারোর সঙ্গে ডেট করছো কি না, তুমি কারোর সঙ্গে কমফর্টেবল আছো কি না, তুমি কারোকে কমিটমেন্ট দিয়েছো কি না, যেটা সে কল করে বা মেসেজ করে বুঝতে পারবে না। বাট তোমার বডি ল্যাঙ্গুয়েজে, তোমার সামনের উপস্থিতি, তুমি তাকে ফিল করতে পারছো কি না, এগুলো হয়ে যায়, উপস্থিতি বা এনার্জি পিক হয়ে যায়, ঠিক আছে। তো সে বুঝতে পারবে, বা তোমার বডি ল্যাঙ্গুয়েজে বা তোমার বিহেভিয়ারে সে অবভিয়াসলি বুঝতে পারবে এবং সে বুঝতে চাইছে, আর সেটা বুঝেই কিন্তু সে এগোবে। ওকে, এখানে কিন্তু আমি একটু দেখতে পাচ্ছি তোমার যে পার্সন আছে তার কিন্তু তোমার প্রতি একটু ট্রাস্ট ইস্যু আছে। সেই কিন্তু এটাও ভাবতে পারে যে তুমি কারোর সঙ্গে ডেট করছো, বা সেটা তো জানতে চাইছে তুমি ডেট করছো। সে কিন্তু তোমার কাছে অ্যাংরি বা কিছু নয়, সে জানতে চাইছে, তাহলে সে ব্যাক স্টেপ নিয়ে নেবে, ঠিক আছে। কারণ সে তোমাকে বুঝতে চাইছে এই মুহূর্তে তার কাছে কমিটমেন্ট হতে পারে, তার ফ্যামিলির প্রেশারাইজড হচ্ছে, বাট এই কথাটা কিন্তু সত্য, সে কিন্তু যদি বা ফ্যামিলির জন্য তোমার সঙ্গে ডিস্টেন্স ক্রিয়েট করে থাকে, সে কিন্তু এই মুহূর্তে করবে না। সে কিন্তু ফ্যামিলির সঙ্গে বলতে পারো তোমার জন্য লড়েছে, তোমার জন্য সব কিছু করেছে। ফ্যামিলি যদি মানে ইটস ওকে, ফ্যামিলি যদি না মানে, তোমার হাত কিন্তু সে ছাড়বে না, একদম কখনই ছাড়বে না। ওকে, এই ভাইবসটা এখানে প্রচণ্ড পরিমাণের পাচ্ছে। ওকে, যাদের মধ্যে ফ্যামিলির জন্য ডিস্টেন্স এসেছিল পেহলে, সে কিন্তু তোমার জন্য ফ্যামিলির সঙ্গে লড়েছে। হতে পারে সাইলেন্স জোনসে ছিল, তুমি হয়তো ভাবতে পারো যে হঠাৎ করে চুপ হয়ে গেছে, সে চিটিং করছে বা কিছু ব্লা ব্লা ব্লা, বাট নয় সেটা, ঠিক আছে। সে লড়েছে এবং আগেও লড়বে, সে জাস্ট গুছিয়ে নিচ্ছিল। ফাইন্যান্সিয়ালি হতে পারে সে একটু স্ট্রং ছিল না, বাট এই টাইমে সে সব কিছু তো গেইন করে তোমাকে জিততে চাইছে এবং তোমাকে জিতবে। ওকে, তার লাইফে কিন্তু সে নিজেও খুব ইম্পর্ট্যান্ট, যেমন তুমিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
সে তোমাকে ভুলতে পারবে না। এই জন্য সে দেখছে তুমি কি রাজি কিনা। যদি রাজি হও তাহলে কমিটমেন্ট দেবে, নয়তো সে ব্যাক স্টেপ করবে। সে জানে তোমার এর মধ্যে কোনো গলতি নেই। ওকে।